আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। দেশ ও বিদেশ, দূরে এবং কাছে যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ। ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআনিল কারীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সুন্দর করে উল্লেখ করেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি রবের নামে নামাজ পড়ো এবং কোরবানি করো। ফাসাল্লি, অতঃপর তুমি নামাজ পড়ো, লিরাব্বিকা ওয়ানহার, এবং রবের নামে, তোমার প্রতিপালকের নামে প্রবাহিত করো, রক্ত প্রবাহিত করো, অর্থাৎ কোরবানি করো। কোরবানির ঈদ আমাদের সামনে আগত, এই জন্য ঈদের হকগুলো আমাদের সঠিকভাবে আদায় করতে হবে। যিনারা কোরবানি দেওয়ার উপযুক্ত অবশ্যই কোরবানি দিবেন। যিনাদের উপরে কোরবানি ওয়াজিব হয়েছে তিনারা কোরবানি থেকে কখনো মাহরুম হবেন না, কোরবানি দিবেন। কোরবানির পশু আপনি যখন ক্রয় করবেন অবশ্যই অন্তরের অন্তরস্থল থেকে মহাব্বতের সাথে কোরবানির পশু ক্রয় করবেন। তো আমি যেই জন্য আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি, পবিত্র ঈদুল আজহা সামনে আগত, এই জিলহজ মাসের 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত, অর্থাৎ 9 তারিখের ফজর থেকে শুরু করে 13 তারিখের আসর পর্যন্ত প্রত্যেকটি ফরজ নামাজের পরে আমাদের প্রত্যেক মুসলিম নর নারীর একটি ওয়াজিব দায়িত্ব রয়েছে। সে দায়িত্ব হলো তালবিয়া পাঠ করা। এই দিনগুলোকে বলা হয় আইয়ামে তাশরিক। এই দিনগুলায় অবশ্যই তালবিয়া পাঠ করবেন। তালবিয়াটা হলো এরকম: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই দোয়াটি আপনি পাঠ করবেন প্রত্যেক ফরজ নামাজের পর। আমি দোয়াটি আবারও বলছি: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তালবিয়াটি, এই দোয়াটি অবশ্যই 9 তারিখ ফজর থেকে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে করতে হবে। এবার আসি, ঈদের দিনে আমাদের কিছু করণীয় রয়েছে। ঈদের দিনে যেনারা কোরবানি দিবেন তেনারা অবশ্যই ঈদের দিন সকালবেলা কিছু না খাওয়ার চেষ্টা করবেন। কোরবানির পশু জবেহ করার পর ওই পশুর গোশত দিয়ে সর্বপ্রথম খানা খাবেন, এতটুকু সময় উপবাস থাকবেন। ঈদের নামাজ, কোরবানির ঈদের নামাজ অর্থাৎ ঈদুল আজহা অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব, যত সকাল সকাল সম্ভব আদায় করে নৈতিক দায়িত্ব হলো কোরবানি করতে হবে। অবশ্যই আমরা সবাই এদিকে খেয়াল রাখব। আর এছাড়াও ঈদের দিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যখনই আপনার মনে হবে তখনই আপনি দোয়াটি পড়বেন: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। যখন কুরবানির পশুর গোশতগুলো কুটবেন তখনও এই দোয়াটি পড়বেন আর গোশত কুটবেন। যখন আপনি কাজ করবেন, গোশত ভাগ করবেন, তখনও আপনি এইভাবেই দোয়াটি পড়বেন, গোশত ভাগ করবেন। গোশত ভাগ করার উত্তম পন্থা, উত্তম নিয়ম হলো আপনার কোরবানির গোশতকে 3টা ভাগে ভাগ করবেন। একটি ভাগ আপনি নিজের জন্য, পরিবারের জন্য রেখে দিবেন, আর একটি ভাগ আপনার আত্মীয় স্বজন যেনারা আছে তেনাদেরকে বিলিয়ে দিবেন, আর একটি ভাগ এলাকার গরিব, মিসকিন, অসহায়, হত দরিদ্র যেনারা আছে তেনাদের বাড়ি বাড়ি পৌঁছে দিবেন। এটাই হলো নৈতিক দায়িত্ব। আপনার বাড়িতে আসলে দিবেন, তাছাড়া দিবেন না। আপনি কিন্তু মূল দায়িত্ব থেকে সরে গেলেন। প্রয়োজনে তাদের বাড়িতে পৌঁছে দিবেন। কোরবানির পশুর চামড়া অবশ্যই কোনো এতিমখানায় দান করবেন।
নইলে যদি বিক্রি করে দেন, আলহামদুলিল্লাহ, বিক্রি করার পরে সেই টাকা কোনো এতিম মিসকিন অসহায় হত দরিদ্র যারা আছে তাদেরকে এই টাকাটা দিবেন। কখনোই নিজে তা খাওয়ার জন্য চেষ্টা করবেন না। যদি খান তাহলে গরিবের হক মেরে খাওয়ার জন্য আপনি কাল কিয়ামতের আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াবেন। ঈদগাহে যখন যাব অবশ্যই ঈদের নামাজ আদায় করে প্রতিবেশী এলাকার মানুষ পরস্পর মোলাকাত করব, কথোপকথন করব, মোয়ানাকা করব, মুসাফা করব, সালাম বিনিময় করব, আন্তরিকতা তাদের সাথে প্রকাশ করব। ঈদের আনন্দ গরিব মিসকিন অসহায় সবার সাথে সমান ভাগে ভাগ করে নেব। শুধু দরিদ্রদের দূরে রেখে শুধু ধনীরাই আমার বন্ধু হবে তা হবে না। ধনীও যেমন আমার কাছে প্রাধান্য পাবে, গরিবও আমার কাছে তেমন প্রাধান্য পাবে। এভাবেই আমরা ঈদ উল আজহা উদযাপন করার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সবাইকে ঈদ উল আজহার মঙ্গল দান করুন এবং আমাদের জীবনের সকল অপরাধ মাফ করে দিন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহমতে আলম নবী নূরে মুজাসসাম